একদিন একটা লোক একটা গুরুদেবকে দেখতে পেল। দেখতে পেয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব, আমার না কোনো কাজবাজ করতে ইচ্ছা করে না, আপনি আমাকে এমন একটা কিছু করে দেন যে আমি গরিব ব্যক্তি থেকে ধনী ব্যক্তি হয়ে যাই। তো গুরুদেব বলল, ঠিক আছে। তো লোকটাকে এক ঝুড়ি পাথর দিল, দিয়ে বলল, এর মধ্যে এমন একটা পাথর আছে যেই পাথরটা তুমি কোনো কিছুর সাথে টাচ করলেই অটোমেটিক শোনা হয়ে যাবে সেটা। তো এই কথা শুনে তো লোকটা খুব খুশি হয়ে গেল। তো খুশি হয়ে লোকটা গুরুদেবকে বলল যে, গুরুদেব, এত পাথরের মধ্যে আপনি যে পাথরটা বলেছেন আমি সেই পাথরটা কী করে খুঁজব? তো গুরুদেব বলল যে সব পাথর ঠান্ডা, আর আমি যে পাথরটা বলেছি ওই পাথরটা গরম। তখন লোকটা বলল যে, তবুও গুরুদেব, এত পাথরের মধ্যে যদি আমি খোঁজাখুঁজি করি তো খুঁজতে খুঁজতে সব তো মিলেমিশে একাকার হয়ে যাবে, আর আমি তো খুঁজেই পাবো না, সব এক হয়ে যাবে। তো আমি বুঝতে পারবো কী করে যে আপনি যে পাথরটা বলেছেন এটাই সেই পাথর? তো তখন বলছে, তাহলে একটা কাজ করো, ওই সামনে একটা নদী আছে, ওই নদীর সামনে গিয়ে তুমি একটা একটা করে পাথর জলে ফেলো। তো জলে ফেলতে ফেলতে যখন দেখবে জল তোমার হাতে সেই গরম পাথরটা টাচ হয়েছে, তখন তুমি ফেলা বন্ধ করে দেবে পাথর, তখন তুমি সেই পাথরটা নিয়ে চলে আসবে, সিম্পল, তোমার কাজ হয়ে যাবে। তো লোকটা কী করলো, ওই নদীর সামনে গেল, গিয়ে একটা একটা করে পাথর ফেললো, একটা একটা করে পাথর ফেললো, ফেলতে ফেলতে 6 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর কেটে গেল। তো লোকটা পাথর আর পাচ্ছে না। তো অনেক চিন্তায় পড়ে গেছে। তো হঠাৎ একদিন ফেলতে ফেলতে একদিন মনে হলো লোকটার যে হাতে একটা গরম টাচ হলো, তাহলে এটাই মনে হয় সেই পাথর যেই পাথর গুরুদেব বলেছে। তো লোকটা বলছে যে এই পাথরটা ফেলতে গিয়েও পড়ে যাচ্ছে, কেননা লোকটার কাজই তাই, এই ভুলবশত পড়ে গেল পাথরটা, যে আমি এত বছর ধরে পাথর ফেললাম আর পাথরটা পড়ে গেল। তো যেহেতু লোকটা এত বছর ধরে পাথরই ফেলার কাজ করছে, আর কোনো কাজ করেনি কোনো দিনও, তো ফেলতে ফেলতে মানে ভুলবশত ওই পাথরটাই পড়ে গেল। তো লোকটা অনেক কষ্ট হলো, মনে কষ্টে দুঃখে শোকে এসে গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব, আমার হাতে যে যখন পাথরটা আসলো গরম পাথরটা, তখন আমি ভুলবশত আমার হাত থেকে পড়ে গেল, আপনি একটা কোনো উপায় করুন না আবার। তো গুরুদেব বলল, বোকা বোকা কথা বলো না, ওর মধ্যে কোনো এরকম পাথরই ছিল না যে তুমি পাবে। তো কোনো গরম পাথর ছিলই না গুরুদেব, লোকটা বলল। তো বললো, হ্যাঁ, কোনো গরম পাথর ছিল না। তো তাহলে আপনি যে বললেন, তখন বলেছে, আমি একটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এরকম কথা বলেছি, যে তুমি কাজ করতে চাও না, তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এরকম কথা বলতে বাধ্য হয়েছি। তো তখন লোকটা বলল, তাহলে গুরুদেব আমার এখন কী করা উচিত? তো বলছে, তুমি এক্ষুনি তোমার মাথা থেকে এই পাথর ঝুড়ি এই সমস্ত ঝামেলা সব ফেলে দিয়ে তুমি শুধু ভালো একটা কাজে যোগ দাও। তখন লোকটা ভাবলো, এত বছর ধরে তো পাথর ফেললাম, কোনো লাভ তো হলোই না, তো গুরুদেব যেটা বলছে সেটাই করি ভেবে লোকটা একটা ভালো কাজে লাগলো। কাজে লেগে একটা ভালো মানুষ তৈরি হলো। তারপরে একটা এমন জায়গায় পৌঁছালো কাজ করতে করতে যে একটা ভালো সাকসেস মানুষ হয়ে গেছে। তো তখন লোকটা ভাবলো যে আমি এতদিন ধরে যে ওই পাথর ফেলেছি, আমি শুধু টাইমই ওয়েস্ট করেছি, ওই পাথর না ফেলে যদি আমি কাজ করতাম, আমার মনে হয় সেটাই ভালো হতো, যেটা আমার আজ হয়েছে। তো আমি সবাইকে এই কথাটাই বলতে চাই, আমার এই গল্পটা, এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই, যে মানুষ জীবনে চাইলে অনেক কিছু করতে পারে, যে কোনো কাজই পৃথিবীতে ছোট না, যে যেটা করে। তো তুমি যদি মন প্রাণ দিয়ে যদি কোনো কাজ করো, তাহলে যদি মন দিয়েই করো, তাহলে সেই কাজ একদিন সাকসেস হবেই, কেউ তোমাকে হারাতে পারবে না। আর আজকালকার যুগে হচ্ছে কম্পিটিশনের যুগ, কে কার থেকে বড় হব, কে কার থেকে আগে যাব, এই সমস্ত যুগ। তো ওই পাথর ফেলার মতন টাইম ওয়েস্ট না করে কাজ করো, একদিন তোমরাও সাকসেস হবে। আমার কথাটা যদি ভালো লাগে, আমার গল্পটা যদি ভালো লাগে, তাহলে তোমরা এটাই করবে।
এটা আমি বললাম।